হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনু রুবি ব্লগস। আবারও আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি দেখাবো। তো প্রথমে বলি গুড আফটারনুন। দুপুর হতে যাচ্ছে, 12:30 পেরিয়ে 1:45 প্রায় বাজে। আর আপনারা সবাই ভালো আছেন? আমি খুব 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 ভালো আছি। আর আপনারা এইভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, তাতে খুব 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 সাপোর্টও করছেন। তো এইভাবে আমার চ্যানেলটা যাতে এগিয়ে যায়, আপনাদের সাপোর্ট ছাড়া কিছু সম্ভব নয়। তো ঠিক আছে, আমি ভিডিওতে আসি। আজকে আমাদের বাড়িতে মোছার তরকারি রান্না হচ্ছে। তো ভাবলাম এটা একদম নতুনত্ব রান্না, তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আপনাদেরকে দেখাই। তো মোছা রান্নাটা কিভাবে করছে আমার শাশুড়ি মা। তো উনি করছেন, উনি আজকে বলবেন। তো দেখাই যাক, চলুন সঙ্গে থাকুন। মোছা রান্না হচ্ছে। পাতলা পাতলা করে মোছাগুলোকে কাটলাম, কেটে সিদ্ধ করলাম। সিদ্ধ করে ভালো করে জলটাকে ঢেলে ফেললাম, ফেলে মোছাগুলোকে মিশিয়ে দিয়ে ভাজলাম। ছোলা, মোছা আর তোমার সব সিদ্ধ করে এবারে আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে কষি দিলাম খুব সুন্দর করে। দিয়ে এরপর এটা মোছা তো নাকি? মশলাটাকে বেশ সিদ্ধ করে ভাজলাম, ভেজে এবারে মশলায় দেবো। এবারে তুমি বলো কি বলবো। আচ্ছা, আপনারা দেখলেন বন্ধুরা, মা একটা নতুনত্ব আজকে রান্না করছে। এটা হচ্ছে কলার মোছা বলে না, মানে একদম যেটা কলার কাঁদি, সেটাকেই রান্না হচ্ছে ছোট 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 ছোট। তো এটা প্রথমে এখানে সেদ্ধ করে রেখেছে মা। আর আলু আর ওটা ছোলা, তো ওটা সেদ্ধ করে অল্প তেলে লাল লাল করে ভেজে নিয়েছে। আর মোছাটাও তাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মা যেরকম ভাবে বললো, এখানে দেখুন মশলাটা মা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর মশলা একটু ভালোভাবে কষিয়ে নিলে কি হয়, তেলটা ছাড়লে তবেই রান্নাটা স্বাদ হয়। এই যে জল ঢেলে দিল, এরপর মশলা দেবো বলো। এরপর মশলাটা দিয়ে দেবে, কারণ মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে মশলা দিল, আলু ছোলাটা যেটা ছিল সেদ্ধ করে রাখা, সেটাও দিয়ে দিল। রান্নাটা খেতে খুব সুন্দর হবে। নারকেল কোড়াও দেয় বলুন এটা। আর আপনাদের যদি নারকেল কোড়া দেন, নারকেল কোড়াও দিতে পারেন। ঘি, গরম মশলা, গরম মশলা এগুলোও দেওয়া যাবে। তো আপনারা এই রান্নাটা এই প্রসেসে করবেন, খুব সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর হয়। এই যে এখন মশলাটা ভাজে, যখন এবারে তো জল ঢেলে দেবেন নাকি, আর একটু কষে নিয়ে একটু জল ঢেলে দেবে এবারে। তো বন্ধুরা, কেমন হলো জানাবেন কমেন্ট বক্সে লিখে। আর রেসিপিটা আপনারা করবেন বাড়িতে, খুব 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 ভালো লাগবে। থ্যাংক ইউ। আর চ্যানেলটাকে অনেক বেশি আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন। আর একটু জল দিয়ে দিল, যে ব্যাস রান্না হয়ে গেল। এটাই হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা দেখলেন বন্ধুরা, তো কেমন লাগলো জানাবেন। আর এই প্রসেসে রান্নাটা করবেন, তো রান্নাটা খেতে দারুণ দারুণ টেস্ট হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। তো আমি জাস্ট একটু টেস্ট করলাম, তো আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই। আর প্লিজ 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 অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই বলার। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার পরে ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।